আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি। আজকে চলে এলাম শাহজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসার ৩ দিনব্যাপী বাৎসরিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলে। আজকে শুক্রবার ওয়াজ মাহফিলের শেষ দিন, আর শেষ দিনে এই ওয়াজ মাহফিলের জাঁকজমকতা বাড়ে। আজকের প্রধান বক্তা সুদূর সিলেট থেকে আগত ডক্টর ফাইজুল হক। তিনি কিন্তু খুব সুন্দর ওয়াজ করছেন। আমি ভিতরে ঢুকতে ঢুকতে অবাক হয়ে গেলাম, এত সুসজ্জিত করে সাজানো ওয়াজ মাহফিল আমি কোনোদিনও দেখিনি। হাঁটতে হাঁটতে চলে এলাম হিসাব রক্ষকের সামনে। এখানে মাহফিলের কালেকশনের হিসাব রাখা হয়। একটু সামনে এগিয়েই চোখে পড়লো ভান্ডারখানা। ওরে বাবা, বিশাল আয়োজন! আয়োজন দেখে চোখ কপালে উঠে গেল। ভান্ডারখানার খাবারগুলোর ভিতর রয়েছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি এবং গরুর মাংস। এখানে রান্নাবান্না চলছে তুমুল হারে। তো আমরাও এই রান্নাবান্না একটু দেখব ঘুরে ঘুরে কি কি রান্না চলছে এখানে। আমি ওয়াজ মাহফিলের প্রথম দিনে এসে ঠিক এই জায়গাতে 15-16টি গরু দেখেছিলাম। এই গরুগুলোই অতিথিদের খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। বগুড়ার ওয়াজ মাহফিল মানেই দই মিষ্টির মেলা। প্রতি বাড়িতে ঈদের মতো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, আর এটাই হলো বগুড়ার ওয়াজ মাহফিল। এখন একটু আমরা মেলা ঘুরে আসি। আমরা প্রথমেই ঢুকবো মিষ্টির দোকানগুলোতে। এখানে যে পরিমাণ মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে আশেপাশের বাড়িগুলোতে মিষ্টির মেলা লেগে গেছে। এই মিষ্টির দোকানগুলো দেখেই আন্দাজ পাওয়া যাচ্ছে আশেপাশে কি চলছে। মিষ্টির দোকানগুলো দেখেই বোঝা যায় বগুড়ার মানুষ কি পরিমাণ মিষ্টি পছন্দ করে। অনেক সময় ধরেই মিষ্টির দোকানগুলো ঘুরলাম। এখন পাশেই আরও একটি মেলা আছে কসমেটিক আইটেম, সেগুলো একটু দেখে আসি, এবং ওই পাশে কি কি আছে সেগুলো একটু দেখে আসি। মেলা কিন্তু মিষ্টির দোকান দিয়েই শেষ না, মেলার কিন্তু আরও একটু অংশ আছেই। এদিকে এসেই দেখতে পেলাম আচারের দোকান। মেয়েদের পছন্দের তালিকাতে প্রথম এবং দ্বিতীয় স্থানেই থাকে আচার। এত পরিমাণ আচার দেখে আমার জিভেই জল চলে আসলো। আর মেয়েদের কথা কি বলবো। আরও এই পাশে আছে ফাস্টফুড আইটেম, অনেক অনেক ফাস্টফুড আইটেম। পাশেই দেখতে পাচ্ছি খড়না বাজারের বিখ্যাত বটভাজির দোকান। খুব শীঘ্রই এই বটভাজি নিয়ে আমি একটি ব্লগ নিয়ে আসবো, আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন। বটভাজির ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং সাথে থাকুন। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে এখানে চোখে পড়ল বগুড়ার বিখ্যাত মাখামাখি। বগুড়ার ভাষাতে এখানে মাখামাখি বলে। এই মাখামাখি কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মুখরোচক। তো আমি আর মাজেদ অনেক সময় পর্যন্ত এই মেলা ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত। আমরা যেই কাজে এসেছি সেই কাজ সেরে আমরা চলে যাব। মানে আমি বলতে চাচ্ছি ওয়াজ মাহফিলে এসেছি, ওয়াজ মাহফিল শুনে চলে যাব। তো আমাদের সাথে আপনারাও কিছু সময় ওয়াজ মাহফিল শোনেন, আসলেই ভালো লাগবে। যেহেতু আমার এই চ্যানেলটি ওয়াজ মাহফিলের চ্যানেল না, ব্লগিং চ্যানেল, সেহেতু আমি সম্পূর্ণ ওয়াজটা এখানে তুলে ধরলাম না। ওয়াজের প্রধান বক্তার সংক্ষিপ্ত কিছু বয়ান এখানে উপস্থাপন করলাম। কিছু সংক্ষিপ্ত বয়ান শুনেই আমি নিব বিদায়। এজন্য আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে রাখছি। তোমার বউ ঢুকবে না, বাচ্চা ঢুকবে না, বন্ধু ঢুকবে না, সন্তান ঢুকবে না, মা ঢুকবে না, বাপ ঢুকবে না, তোমার সবাই ভয় পায়। আগামীকাল আসরের পরে যদি তোমার জানাজা হয়, বরফের ভিতরে দিয়া, চাপাতির গুঁড়া দিয়া, অথবা সবিলের কাঠের গুঁড়া দিয়ে তোমার রাখতে হবে, অথবা মরচুয়ারির ভিতরে তোমার রাখতে হবে। তুমি দুনিয়ার বোঝা। যখন নামটা মুছে গেছে লাশ নামা, কেউ তো বলে না ফয়জুলের নামা, বলে লাশটা নামা। তোমার বউ এখন চিন্তা করতেছে নতুন জীবন, তোমার সন্তান এখন বাগবাটোরা নিয়ে ব্যস্ত, তোমার ভাই চিন্তা করছে জমি রেজিস্ট্রিটা তো করলাম না, এখন পরিণতি কি হবে। দুনিয়া তোমার ঘুরে গেছে, সবাই তোমার
তোমার ভুলে গেছে, তোমার আর দুনিয়ার চাইলে না দাম নাই, তোমার সাক্ষীর কোনো দাম নাই, তোমার কলমের খোঁজার কোনো সুযোগ নাই, তোমার হাত আছে এখন আর নড়ে না, পাও আছে এখন আর চলে না, ঠোঁট আছে এখন আর বলে না, চোখ আছে এখন আর দেখে না। এখন তুমি একা, এখন তুমি বিপদে, এখন তোমার কিচ্ছু নাই, এখন তোমার দাম নাই, এখন তোমার ওজন নাই, এখন তোমার বুঝ নাই, এখন তোমার কেউ চায় না, কেউ ভালোবাসে না। 10টার দানা যদি 10টা 10 হয়, মানুষ গালাগালি করে, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, দোকান খুলতে হবে। তুমি যখন দুনিয়ার বোঝা ও বন্ধু, তখন তুমি রাসূলের দলের কর্মী হইতে চাও। আর যখন হায়াত ছিল তখন রাসূলের দলের কর্মীদের ল্যাংটা করে পিটাইছো, আয়না করে নিছো, পুলিশের কাছে তালিকা দিয়ে দিছো, পুলিশের পাইকারি আমি গ্রেফতার করে বুকে বন্দুক ঠেকাই হত্যা করছে, ঠিক কিনা? তুমি শোনা, রাসূলের দলের কর্মী হবা মরার পর। হ্যাঁ, ভোট হয়ে গেছে, ভোট দিতে যাইও। দিতে দিবে, দিতে দিবে, উঠুন, বিদায়। তাইলে আপনি বুঝতেছেন মরার আগে হলো রাসূলের কর্মী হওয়ার দরকার নাকি? অতএব জয় বাংলা, টেনশন ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহ। মাশাআল্লাহ। আমি ভাবছি আজকে পুরো স্লোগান দেওয়া হবে না, কালকে স্লোগান দিয়ে গলা বসে ফেলাইছেন, আমার আগে স্লোগান দিয়ে গলা ভেঙে ফেলাইছেন, এই জন্য আমি স্লোগান দেওয়া হবে না। আমি আপনাদের বিবেকের কাছে রেখে যাচ্ছি, দিচ্ছেনই। মাশাআল্লাহ। তাহলে দুই জিনিস কোনোদিন এক হবে? হ্যাঁ, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, কুল ইন্নী